হরে কৃষ্ণ। সেই ভগবানের কথাই সামান্য কিছু বলার চেষ্টা করছি। অহংকারকে ছাড়ো। তুমি নিজেকেই একটা তোমার ভাবনা চিন্তা দিয়ে একটা নিজেকে মুড়ে রেখেছো। যেমন আমি ধনবান, আমি বিদ্বান, আমি গুণবান, আমি রূপবান, আমি এই, আমি তাই। এইগুলো হচ্ছে তোমার আভূষণ। আর এই আভূষণকে যখন তুমি নিজের অ্যাসেট মানছো, সম্পত্তি, তাই নিয়ে যখন তুমি সংসারে ব্যবহার করছো, তাকে অহংকার বলে। এইগুলো যদি সরিয়ে দাও, তাহলে তো তুমি একজন মানুষ। তাই অহংকারকে ছাড়ো, সবার সঙ্গে বিনম্র এবং সততার সঙ্গে ব্যবহার করো। কিন্তু মানুষ এই রকম নয়। তুমি যদি সুন্দর ব্যবহারও করো, তাহলেও প্রতিদান হিসেবে তুমি দুর্বাক্য কুবাক্য শুনতে হতে পারে। তাই সংসারে কিছু বিবেচনা মারফত ব্যবহার করো। কিন্তু অহংকার নিয়ে বেঁচে থাকবার জন্য তুমি জন্ম নিয়েছো, এ কথা যেন ভেবো না। তাহলে অহংকার তোমায় প্রতি পদে তোমাকে বেঠিক কর্ম করাবে, আর তুমি সদা অশান্তিতে থাকবে। কারণ অহংকারে খুব তাড়াতাড়ি চোট লাগে। সবাইরই এই অভিজ্ঞতা আছে। সামান্য একটুখানি কিছু বললো, অমনি একবারে ফিউজ, এত চোট লাগে। তাই অহংকার যদি তুমি হও, তাহলে ভগবানের দিকে কোনোদিন যেতে পারবে না। নিজেকে তুচ্ছ করতে হবে, সামান্য মানতে হবে, সরল হয়ে যেতে হবে। যখনই নিজের এই আভূষণগুলো সঙ্গে রেখে দেবে, তখনই তুমি ভগবানের সঙ্গে দূরত্বই বাড়াচ্ছ, এইটা নিশ্চিত। কারণ এই আভূষণগুলো ভগবানের পছন্দ নয়। ভগবান বলছে শিশু যখন জন্মায় তখন তার মধ্যে রাগ, দ্বেষ, হিংসা, ঘৃণা কিচ্ছু নেই। সবাইকেই দেখে সে হাসে। বড় হতে হতে শত্রু মিত্র তৈরি হয়। ভাগবতে অহংকারী লোকের পতনই বোঝানো হয়েছে। যেমন দক্ষ প্রজাপতি। প্রজাপতি একটা লোক, যেমন আমাদের মর্তলোক, স্বর্গলোক, পিতরলোক, গন্ধর্ব লোক, মানব গন্ধর্ব লোক ইত্যাদি। এইরকমই প্রজাপতি একটা লোক। এই প্রজাপতি লোক হচ্ছে অনেক উঁচু স্তরের। সেই জন্য এখানে মানে অর্থ সম্বন্ধীয় দিকও, আবার প্রতিপত্তি, এসব এখানে প্রচুর। অর্থাৎ ক্রমশ শক্তিশালী শক্তিশালী এরকম আর কি। স্বর্গলোকের থেকেও অনেক উঁচু। এই ইন্দ্রের যা কিছু আড়ম্বর বা যা কিছু ক্ষমতা, যা কিছু অহংকার, তার থেকে অনেক বেশি প্রজাপতি লোক। এই প্রজাপতি লোকেই দক্ষ মহারাজ ছিল। এই দক্ষ প্রজাপতি খুব অহংকারী ছিল। আর এই দক্ষ যজ্ঞ করেছিল, যজ্ঞ পূজা অনুষ্ঠান যজ্ঞ করেছিল, এবং তার পরিণাম ভাগবতে আছে, যে দক্ষ মহারাজ যজ্ঞ করার পর কি হয়েছিল। জানবে যে প্রভুর কৃপাকে নিজের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে। যদি প্রভু তোমার থেকে সরে যায়, তুমি তার সাহায্য যদি তুমি না পাও, তাহলে তোমার বুদ্ধি তোমাকে নানাভাবে বিগড়ে দেবে। তাই যে সদ্গুরুর চরণে সমর্পিত হয়ে যায়, যে ভাগবতের আশ্রয় এসে যায়, সে শুধু টিকে যায়। আর যদি তুমি এইসবের সংস্পর্শে না আসো, সৎসঙ্গ, ভাগবত ইত্যাদি সদ্গুরু, তাহলে তো তুমি তোমার নিজের বুদ্ধিতেই চলবে। আর তোমার বুদ্ধি যে শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। আর তার ফল হেতু তোমার লাগাতার সংগ্রাম চলছে তো চলছেই। আজও সুখ শান্তিতে জীবন কাটাতে পারছো না, অথচ নিজের বুদ্ধিকে কমও মানতে রাজি নয়। তাই অহংকারীর যোগ্য, অর্থাৎ অহংকারীর যে কর্মকাণ্ড, এ কখনো সফল হয় না। আর আশ্চর্য এই যে দক্ষ প্রজাপতি সেই সময়ে জানতো যে ভগবান শঙ্করই হলো
মহাদেব তাকে নিমন্ত্রণ না দিয়ে সে সেই জায়গায় নিজের প্রতিষ্ঠা চেয়েছিল। আর শঙ্কর হলো অহংকারের দেব, অর্থাৎ যে অহংকারকে হরণ করে। আর সেই দেবতাকে তুমি যদি সরিয়ে রাখো, তাহলে তোমার অহংকার তো তোমাকে ছবল মারবেই, তোমাকেই মারবে। আর দক্ষ প্রজাপতির তাই হয়েছিল। তাকে অপমান করে, অবহেলা করে অহংকারী দক্ষ যজ্ঞ করেছিল, এবং সেই যজ্ঞের দ্বারা নিজের উন্নতি চেয়েছিল, যে আরো উঁচু আমি পদ পাব। তাই শাস্ত্র বলছে যে প্রেম ভগবানে হোক, এই রকম চাইলে তবেই তোমার ভালো হবে। আর সেই রকম চেয়ে ভগবানের ভজন করো, যে ভগবানের প্রতি আমার প্রেম জাগৃত হয়ে যাক। কিন্তু এই প্রেম শুধু দীনতার আসনেই বসে। দেখো, ভগবানকে অহংকারী নাথ বলে না, ভগবানকে দীনবন্ধু, দীননাথ এরমই বলে। তাই তুমি দীন না হলে নাথের সঙ্গে যুক্ত হতে পারবে না। দীনতা না থাকলে তোমার ভক্তি টিকবেই না। তুমি যদি খালি প্রদর্শন করতেই চাও, দেখাচ্ছ যে আমি কত বড় ভক্ত, তো জানবে ছিটে ফোটাও তুমি সাহায্য পাবে না ভগবানের। তাই দীনতাও চাই, অহংকারকেও ছাড়তে চাই। তাহলে তাহলে ভগবান শঙ্করের আরাধনা করতেই হবে। আর সবাইয়ের মধ্যেই আমাদের অহংকার তো একবারে ভর্তি আছে। আর সেই অহংকারকে ছাড়তে গেলে এবং ভগবানের প্রীতি আনতে গেলে ভগবান শঙ্করের আরাধনা করতেই হবে। তাকে ডিঙিয়ে ভগবানের কাছে পৌঁছতে পারবে না। ভগবান শঙ্কর হলো ভগবানের দ্বারপাল। তাই সেই ভগবানকে বাদ দিয়ে, শঙ্করকে বাদ দিয়ে যদি তুমি কিছু করতে চাও, তাহলে সফল হবে না। আর রামায়ণে এর প্রমাণ হলো দেবর্ষি নারদ। ঋষিদের যে লীলা, এ তো শুধু লীলা নয়, এ আমাদের শেখাবার জন্যে ঋষিরা নানা রকম প্রদর্শন করেছিল। সেই নারদ একবার তপস্যা করতে গিয়ে সে কিছু প্রতিষ্ঠা পেয়ে গেছিল, তো সেই জন্য তার অহংকার হয়েছিল, খুবই অহংকার, যে আমার সাধনায় বিঘ্ন ঘটাতে পারেনি স্বয়ং কামদেব। কামদেবও দেবতা ছিল, সেই কামদেবও নারদের সমাধিতে বিঘ্ন ঘটাতে পারেনি, যা কিনা সব ভগবান শঙ্করেরও সমাধি ভঙ্গ করে দিয়েছিল। তাই নারদের এমন অহংকার হলো যে সে বলার কথা নয়, যে ভগবান শঙ্করের সমাধি ভঙ্গ করেছিল কিন্তু আমার পারেনি। আর এই অহংকার নারদের পতন ডেকে এনেছিল। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার পরে বলবো।